1997 সালে মিজোরাম থেকে আগত রিয়াং উদ্বাস্তু পরিবার এদেরকে বর্তমান সরকার ফুড কর্নার চুক্তির অনুসারে কাঞ্চনপুর মহকুমার নাইসিংহপাড়া, আশাপাড়া, হাজারছড়া, নবজয় এই পাড়াগুলি থেকে রিসেটেলমেন্ট হয়ে 10টা আরডি ব্লকের অধীনে ভান্ডারিমা খাসনাম পাড়াতে সেটেলমেন্ট দেওয়া হয়। ওই সেটেলমেন্ট সেন্টারে সাংবাদিক ভাইয়েরা একটি টিম পরিদর্শন করলে এখানকার গিরিবাসীরা ব্রু ভাইয়েরা সংবাদে ক্যামেরায় এলাকার সমস্যাগুলি তুলে ধরেন। ওই খাসনামপাড়া সেটেলমেন্ট এলাকায় সর্বমোট 1056 পরিবার বসবাস করছেন 2 বছরের উপর। শিশুদের জন্য সরকার 4টি অঙ্গনওয়াড়ি সেন্টার চালু করলেও শিশুদেরকে স্কুলে সঠিকভাবে মিড ডে মিল খাবার দেওয়া হচ্ছে না বলে এলাকার শিশুদের গার্জিয়ান থেকে সংবাদের ক্যামেরায় তুলে ধরেন। বাকি ক্লাস 1 থেকে উচ্চ ক্লাসের ছাত্ররা স্কুল না থাকায় প্রাইভেট স্কুল অথবা দূরান্ত গিয়ে খুবই কষ্টের পড়াশোনা করতে হয়। ওই এলাকায় বিদ্যুতের খুঁটি এবং লাইন থাকলেও বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না বলে জানায় তারা। আরও জানা যায়, রাস্তার তৈরি হয় 2 বছর, বর্তমানে ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। কাজগুলি নিম্নমানের, বিভিন্ন জায়গার রাস্তার ফাটল, যে জায়গাগুলিতে ইট দিয়ে তৈরি হয় অনেক জায়গা থেকে ইটগুলি উঠে যায় এবং পিচ রাস্তা থেকে কার্পেটিংগুলিও উঠে যায়। গাড়িগুলি যাতায়াত করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। Bo balu yako repatriation nya po bon stay nostonga bon porewo sraha bo temporary reke bana ba e bodi kyung tham se bo damale pa ha bana mo pura ke ek bo shot pa se pura kaya ko bola male। আচ্ছা, এখন আপনারা কি কি অসুবিধা হইতাছে এখানে? বড় তো chung khokchi male ne chung mai rong socha nai mai rong bo chung thangle thangsa jepun somoy phon nangwo ake chini current kroyung thangwo namaya ake bazar thane phon thangmaya chungke borokhe remote area umba ye jotoso thanghi wa naima jotoso bo lama se problem mong thain sike chung ma রোগী হইলে কোন জায়গাতে নিয়ে যায় রোগী? chung rugi pha Klumchangke bo Anando bazar mat nangwo কত কিলোমিটার এখান থেকে? boran chioke kilometer no 25 কিলোমিটার আনন্দন চিয়া বড়। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার পাড়াতে জল পায়নি? মাইয়া তো কারেন্ট করে কতদিন হয়েছে জল পায় না? মাইয় তালহা 7 নং বিধায়ক পিলিপ কুমার রিয়াং এলাকার পরিদর্শন করলে রাস্তা বিষয়ে এলাকার জনগণরা তুলে ধরেন, আশ্বাস দেন রাস্তা সমস্যার সমাধান করলে সেটেলমেন্ট এরিয়ার ভিতরে পাহাড়গুলির উপরে জায়গাগুলিতে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী জল জীবন মিশন যোজনায় প্ল্যান্টেশন পাইপলাইন থাকলেও সাপ্লাই পয়েন্টগুলিতে জল নেই দীর্ঘদিন ধরে। ওই প্ল্যান্টেশনে জলকে ঠান্ডা এবং ফিল্টারিং করার জন্য পাথরগুলি ব্যবহার করা হয়। সেই পাথর জল না থাকায় শুকনো অবস্থায় আছে বলে জানা যায়। ওই প্ল্যান্টের বিভিন্ন জায়গায় জলের পাইপলাইন ও প্যান্টের ওয়ালগুলি ফাটল অবস্থায়। এ ব্যাপারে ওই এলাকার DWS দপ্তরের SDPO দীপন চাকমা ওনার সাথে সাংবাদিকরা টেলিফোনের মাধ্যমে কাজের সম্বন্ধে জিজ্ঞাসা করলে উনি এই বিষয়ে কথা বলতে নারাজ। ওনার এরিয়াতে প্রধানমন্ত্রী যোজনা জল জীবন মিশনের কাজগুলি নিম্নমানের হচ্ছে বলে জানা যায়। খাসনামপাড়া ব্রোদের কাছ থেকে জানা যায় তাদের যে মাসিক 5,000 টাকা করে দেওয়ার কথা ছিল তাও অনেক পরিবারগুলো সময় মতো পায়নি। অনেক পরিবারের টাকা 6 মাস পর্যন্ত বন্ধ অবস্থায়। ওই এলাকার ব্রু পরিবারের মহিলারা উজ্জ্বলা যোজনা বঞ্চিত। কেন্দ্রীয় সরকারের দেওয়া তাদের পুনর্বাসনের প্যাকেজের টাকাগুলি সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে তাদের ধারণা। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি উদ্দেশ্যে আশা রাখেন যাতে অতি সত্বর তাদের সমস্যাগুলির উপর নজর রাখবেন বলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেডলাইন্স টুডে। ধন্যবাদ। এই সম্বন্ধে যারা সরকার একটু দেখিয়া তো রাস্তা তো বালা করতে না হয়তো সবচেয়ে অসুবিধা তো জনগণের সব অসুবিধা হয়েছিল। আপনারা কোন রাজনৈতিক দলের সাথে করছেন? এটা তো আমাদের যে জায়গায় আসে আর কি। এই কিছুদিনের মধ্যে বা MLA বা মিনিস্টার কেউ আইছে কিনা এখানে? এখানে কেউ আইছিল না। MLA আইছে না? MLA একবার আইছিল মনে করেন। কি কইছে MLA? কি করবো কইছে? এটা তো আমি তো এই সামনে তো আসি না, তবে
বলতে তো থাকবো, কিন্তু আমি তো সব তো দেখছিল না। মানে রাস্তার কাজ কি তাইনে কিছু করাইবো? করাইব তো এরকম বলছিল আশ্বাস না দিছে? কি তাই আমি তো আসি না, মেন কথা তাই আইতে সময়। আমরা এটা